নমস্কার বন্ধুরা, রিয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটা সম্পূর্ণ নিরামিষ আলুর দম আপনাদেরকে আজকে আমি শেখাবো, যেখানে আদা বাটাও ব্যবহার করতে হবে না। খুব সহজেই এই আলুর দমটা তৈরি হয়ে যায়। সেটা কিভাবে সম্ভব সেটাই আপনাদেরকে দেখাবো। লাস্টে দুটো সিক্রেট উপকরণ আমি দেবো, পুরোটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে শেষ অবধি। আমি এখানে ছোট আলু বা বেবি পটেটোস নিয়ে নিয়েছি 300 থেকে 350 গ্রাম। আর আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি এখানে আলুটা একটা সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে, 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, 2-3টে লবঙ্গ, ছোট এলাচ দুটো, আর একটুখানি দারচিনি। আর যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি তাই 1 চিমটি হিং ব্যবহার করছি। গুঁড়ো মশলার মধ্যে সমস্ত উপকরণ হাফ চামচ করে নিয়েছি, হাফ চা চামচ করে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। আর অন্যদিকে 1 টেবিল চামচ চিনি নিয়েছি আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এখানে শুকনো লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। আমি ইন্ডাকশানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ সর্ষের তেল আর 1 টেবিল চামচের থেকে অল্প একটু কম ঘি ব্যবহার করছি। তেল ঘিটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি ফোড়ন যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটা, এবার যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার কিন্তু ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। টমেটোটা দেওয়ার পর কিন্তু টমেটোর একটা নিজস্ব জল আছে, সেটা বেরিয়ে যাবে, তাই সেটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখুন এখানে কিন্তু নাড়তে নাড়তে টমেটোর যে জলটা সেটা শুকিয়ে গেছে আর নিজস্ব কাঁচা গন্ধটাও চলে গেছে। তাই এখন যে শুকনো উপকরণ আছে সমস্তটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে কিন্তু তলায় মশলাটা জ্বলে যেতে পারে। এবার যে মিক্সিটাতে আমি মশলাটা বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেবেন না, যেহেতু এটা একটা শুকনো আলুর দম, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। আর আলুটা যেহেতু প্রথম থেকেই সেদ্ধ করে রাখা আছে তাই অতিরিক্ত জল দেওয়ার কোনো দরকার নেই। জলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন আস্তে আস্তে জলটা শুকিয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করে দেবে, তখন যে সেদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব হালকা হাতে সমস্ত মশলার সাথে সেদ্ধ আলুগুলোকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত আলুর গায়ে মশলা সমানভাবে লেগে যেতে পারে। বেশ কিছুক্ষণ পর আমি নাড়াচাড়া করে নেওয়ার পর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি আলুর যে দম সেটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি আগেই যে বলেছিলাম দুটি সিক্রেট উপকরণ দেব, তার মধ্যে প্রথমটি হলো 1 চিমটি নাটমেগ পাউডার বা জায়ফল গুঁড়ো অবশ্যই দেবেন। এটা কিন্তু খেতে অপূর্ব হয়। আপনারা অবশ্যই জায়ফল গুঁড়ো বা নাটমেগ পাউডার দেবেন, তবে 1 চিমটির বেশি দেবেন না, নাহলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে। আর যে দ্বিতীয় নম্বর উপকরণটা রয়েছে সেটা হচ্ছে চিনে বাদামের গুঁড়ো। চিনে বাদামটাকে শুকনো খোলায় আমি একবার নেড়ে নিয়েছিলাম, নেড়ে একটুখানি কোর্স গ্রাইন্ড করেছি। একবারে গুঁড়ো বা পাউডার করে নেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা দানা দানা থাকবে তবেই ভালো লাগবে। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি ইন্ডাকশান বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার তৈরি আজকে আদা বাটা ছাড়াই সম্পূর্ণ নিরামিষ একটা শুকনো আলুর দম। এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে আপনারা বাড়িতে বানাতে পারেন। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও বা পুজো কাঁঠালের দিন আপনারা খিচুড়ির সাথেও কিন্তু এই আলুর দমটা বানিয়ে পরিবেশন করতে পারেন। অপূর্ব লাগে এই আলুর দমটা খেতে। আর কত সহজে এটা তৈরি করা সম্ভব সেটা তো আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতেই পারলেন। আমার এই প্রসেস ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই শুকনো নিরামিষ আলুর দমটা খেয়ে। আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা আরও কীরকম রান্না দেখতে চান আমাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।
আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।